প্রিয় দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধ চলছে। কোনো ভূমিকা না দিয়ে আমি শুরু করতে চাই। এই যুদ্ধ নিয়ে কিছু কথা বলতে চাই এবং এই যুদ্ধের সময় যেসব প্রোপাগান্ডা চলে সেগুলো আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। এর মধ্যে ইরানের ব্যাপক ক্ষতি সাধন করে ফেলেছে ইসরায়েল। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা যারা আছেন তাদেরকে মেরে ফেলেছে অলরেডি। ইরানের ব্যাপক ক্ষতি সাধন তারা করেছে, যে নিউক্লিয়ার পারমাণবিক অস্ত্র তৈরির যে বিষয়টি সেটি অলরেডি ধ্বংস করে দিয়েছে। ইরানের আকাশপথ অলরেডি ইসরায়েলের দখলে, কিন্তু সেই মুহূর্তে আমরা কী শুনছি, এবং ইরান কিছু আঘাত করার চেষ্টা করছে, ইসরায়েলে করবে, এটাই স্বাভাবিক, কিছু তো হবেই, কিন্তু সেটা কোনো ব্যাপক ক্ষতি নয়। একটা বিল্ডিং হয়তো বা দু চারটা বিল্ডিং ভাঙচুর হয়েছে, সেটাকে বারবার পশ্চিমা চ্যানেলগুলো দেখাবে ইসরায়েলের এত ক্ষতি হইল, ইসরায়েলের এই বিষয়ে ইরানকে ছোট করে দেখার সুযোগ নেই। ইরানকে ছোট করে দেখার সুযোগ নেই, ইরান কিন্তু এই কথা বলতে বলতে ইরানকে ধ্বংস করে দেবে। আমি দুই একটা নিউজ বলি। ইরানের সামর্থ্যকে খাটো করে দেখেছে ইসরায়েল, মনে করেন বিশেষজ্ঞরা, মার্কিন বিশেষজ্ঞ। মানে ইরানের সামর্থ্যকে খাটো করে দেখেছে ইসরায়েল, মনে করেন মার্কিন বিশেষজ্ঞরা। এটা একটা ভুয়া কথা। মানে ইরানকে হাওয়া দিচ্ছে, যদি বাংলা ভাষায় বলি, এভাবে বলতে থাকি, ইরানকে বিশ্ব জনমত তৈরি করছে, মানে ইরান অনেক শক্তিশালী দেশ, আসলে ভুয়া কথা। এই মার্কিন বিশেষজ্ঞ যে কথাগুলো বলছেন, ওই ইসরায়েলের দুই একটা বিল্ডিং ভাঙচুর হয়েছে, ইসরায়েলে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, 2 জন আহত, সবগুলো মরুভূমির মধ্যে পড়ে। ঠিক আছে? সো ইরানকে এখন এরা বড় করে দেখবে। ইরান অনেক শক্তিশালী দেশ। একসময় আপনাদের মনে আছে নিশ্চয়ই, ইরাককে অনেক শক্তিশালী দেশ বলেছে। ইরাকে পারমাণবিক অস্ত্র, ইরানে কি কি রাসায়নিক অস্ত্র আছে, ইরাকে রাসায়নিক অস্ত্র আছে। সাদ্দাম হোসেনকে শেষ করতে হবে। সাদ্দাম হোসেনের অস্ত্রের ভাণ্ডার, সাদ্দাম হোসেনের সামরিক বাহিনী বিশাল, সাদ্দাম হোসেনের শত শত বাংকার মাটির নিচে, সাদ্দামের 8-10টা কী যেন 8-10 জন সাদ্দাম আছে, একই চেহারার 8-10 জন সাদ্দাম তৈরি করে রেখেছে। সারা পৃথিবীর নিউজ মিডিয়াগুলো, বিশেষ করে পশ্চিমা বিশ্বের নিউজ মিডিয়াগুলো, বিশেষজ্ঞ যারা, তারা ইরাককে এরকম ফুলিয়ে ফাঁপিয়ে ব্যাপকভাবে দেখিয়েছে। তার মাঝামাঝি কী করেছে, আমেরিকা ইরাককে ধ্বংস করে দিচ্ছে। এখন আমরা দেখছি যে এটা একটা মিথ্যা যুদ্ধ ছিল, এখানে ইরাকের সাদ্দাম হোসেনের কাছে কিছুই ছিল না। এখন আবার ইরানকে তাই করছে, ইরানকে ফুলিয়ে ফাঁপিয়ে সারা পৃথিবীকে বড় করে দেখাবে। এখন বলা হবে ইরানকে ধ্বংস করতে হবে। ঠিক আছে? এই প্রোপাগান্ডাগুলো চলছে। এই মার্কিন বিশেষজ্ঞ যে কথাটি বলছেন, ভুয়া কথা, ইরানের কিছু নেই। তারপর হচ্ছে আরও কিছু কিছু কথা আছে, অনেকগুলো আপনারা দেখতে পাবেন। ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে চান মার্কিন সিনেটর, এইটাও ভুয়া, কিছুই করতে পারবে না। এটা জাস্ট বলা হচ্ছে, হ্যাঁ ট্রাম্পের যে যুদ্ধ ক্ষমতা সেটা কমানোর চেষ্টা করছে, মার্কিনিরা অনেক ভালো, একটা গ্রুপ অনেক ভালো, কিন্তু না, ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কিছুই সীমিত করতে পারবে না। আরেকটা নিউজ আছে, আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এরকম যে ইসরায়েল ইরান সংঘাত, পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ল, এইটাও ভুয়া কথা। ইরান শেষ হয়ে যাবে, ইসরায়েল মরুভূমিতে ক্ষেপণাস্ত্র পড়বে, এটাকে বলা হবে তুমুল লড়াই। ইসরায়েলের কিছু তো ক্ষতি হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটা ইরানের তুলনায় একেবারে তুচ্ছ। ইরানের যে ক্ষতি হয়েছে সেটার তুলনায় তুচ্ছ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে এক ইসরায়েলি গোলান মালভূমিতে যুদ্ধ করেছে, জীবনে এমন কিছু দেখিনি। মানে ইসরায়েলের যে ধ্বংস, এর আগে এই ইসরায়েলি ভদ্রলোক দেখেননি। এটাও একটা প্রোপাগান্ডা। মানে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে, ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে, সো ইরানকে, এটা হলো জনমত তৈরি করা, ইরানকে তাহলে ধ্বংস করতে হবে। ঠিক আছে? এইসব যুদ্ধের সময় এগুলো চলতেই থাকে। তারপর আরেকটা নিউজ হয়েছে, একদম নেতানিয়াহুর ছবি দিয়ে বড় ধাক্কা সামলে ইসরায়েলকে চমকে দিয়েছে ইরান। মার্কিন বিশ্লেষক, বড় ধাক্কা সামলে, মানে ইরান ধাক্কা সামলাইছে, আসলে সত্য না, চমকে দিয়েছে ইসরায়েলকে, চমকে দিয়েছে ইরান, মার্কিন বিশ্লেষক। এটাও একটা ভুয়া কথা। অর্থাৎ ইরানকে অনেক শক্তিশালী দেখাবে, দেখিয়ে সারা পৃথিবী মিলে, পশ্চিমা দেশগুলো মিলে ইরানে আক্রমণ করবে। ঠিক আছে? আমেরিকা তো আছেই, প্লাস অন্যান্যরা যুক্ত হয়ে যাবে, যদি ইসরায়েলের পাশে দাঁড়াবে, দেন ইরানকে ধ্বংস করে দেবে। এটা হচ্ছে এই প্রোপাগান্ডা। এইসব প্রোপাগান্ডা চলতেই থাকে। সাদ্দামের আমরা বহু কিছু শুনেছি, সাদ্দামের বহু কিছু আছে, এবং হামাসের বহু কিছু আছে, হিজবুল্লাহর বহু কিছু আছে, তো কিছুই তো করতে পারছে না ইসরায়েলকে। এগুলো বলে বলে অ্যাটাক করে। হুতিদের অনেক কিছু আছে, ইরানের অনেক গ্রুপ আছে, হিজবুল্লাহ আছে, হুতি আছে,
আসলে কি সেরকম শক্তিশালী তো না, দুই একটা মারে আর কি, ক্ষেপণাস্ত্র মারে, ওইটা মারে, সেটা মারে, ইসরায়েলকে আরও উস্কানি দেয়। ইসরায়েল তখন পশ্চিমা বিশ্বের সমর্থন পায়, এগুলো ইসরায়েলের যোগসাজশেই নাকি ওরা কিছু হয়ে থাকে। হামাসের কিচ্ছু নেই, আপনারা এখন দেখতে পাচ্ছেন তো, ফিলিস্তিন পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, গাজা ধ্বংস হয়ে যাচ্ছে। সো ইসরায়েলকে থামানো, এই যে প্রোপাগান্ডা চালিয়ে, আমি যেটা মিন করতে চাচ্ছি, মানে এই যে পশ্চিমা, আমাদের কিন্তু অনেক ভালো লাগে ইসরায়েলকে ধ্বংস করে দিচ্ছে, ইরান অনেক এগিয়ে যাচ্ছে, ইরানের শত শত মিসাইল ইয়েতে আঘাত এনেছে, আসলে কিছু না, সব পড়ে মরুভূমিতে, দুই একটা পড়ে, আর বাকিগুলা পথেই ধ্বংস করে দেয়। যাই হোক, প্রোপাগান্ডা মেনে নেবেন না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ইসরায়েল যুদ্ধ আমরা চাই না, যুদ্ধ কোনো শান্তি আনে না, যুদ্ধ শেষ হয়ে যাক। এরা এই ছুতোই ইরানকে শক্তিশালী দেখিয়ে, বটম লাইন, ইরানকে শক্তিশালী দেখিয়ে ইরানকে ধ্বংস করে দেবে সবাই মিলে। ধন্যবাদ।